এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম লঙ্কাভির 3D আর্ট মিউজিয়াম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা জায়গায়। দেখুন জায়গাটা খুব সুন্দর। তারপরে রাত্রি হয়ে গেছিলো, খাওয়ার সময় হয়ে গেছিলো, তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম। সেই দিন ডিনারে কী কী ছিল দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার আগে নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। আজকে আবারও মালয়েশিয়ার ব্লগটা কন্টিনিউ করলাম। ভাত ছিল, মিক্সড ডাল ছিল, জিরা আলু ছিল, মিক্সড ভেজ ছিল, এখানে তো নান পরে দিয়েছিল, চিকেন মশালা, ফিশ ফ্রাই না ফিশ কারি, আর এটা হচ্ছে কেসারি হালুয়া। তো কেসারি হালুয়াটা ট্রাই করব ভেবেছিলাম, তো ভুলে গেছি, এর মধ্যে আমি কোনোটাই খাইনি। একটুখানি মাংস আর নান দিয়ে খেয়ে নিয়েছিলাম। চলুন এবারে রেস্টুরেন্টের বাইরেটা দেখায়। ভেতরে রেস্টুরেন্টটা তো দেখলেন, বাইরে ছিল একটা বিচ, মানে রেস্টুরেন্টে লাগোয়াই বিচটা। এখানে খেতে খেতে দৃশ্যটা উপভোগ করতে বেশ ভালোই লাগবে। বাইরেটাও কিন্তু অপূর্ব ছিল। ঘুম থেকে উঠে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট এরিয়াটা এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, সেই হোটেলে আজও আছি। তো আজকে সকাল সকালে চলে এসেছি, কারণ আমাদের কুয়ালালামপুর যাওয়ার ফ্লাইট ছিল লঙ্কাভি থেকে। তো এই আইটেমগুলো আজকে ছিল, দেখে নিন। এখানে হচ্ছে একটু আগে দেখলেন ইডলি ছিল, সাম্বার, পরোটা, নান সব কিছুই ছিল। তো আমরা এইগুলো নিয়েছিলাম। তো এক একজন এক একটা খাবার নিয়ে আমরা বসে পড়েছি। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে হয়েছিল, বেরিয়ে যাওয়ার ছিল। এত তাড়াতাড়ি সকালবেলা খাওয়াটা মুশকিল। তবে আমার একটা সুবিধা আছে, আমাকে যত সকালেই খাবার দেওয়া হোক না কেন আমি খেয়ে নিই, আমার কোনো অসুবিধা হয় না। তো এবারে আমরা খাবার খেয়ে লাগেজ নিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলের সামনে অনেক পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতো, তো তারা সেই হোটেলেই থাকতো। বাইকগুলো আমরা দেখছিলাম, একটু অন্য ধরনের ছিল, আর ওনাদের সাথে একটু কথাও বলে নিলাম যে ওনারা কী কাজ করেন, কোথায় থাকেন, কিভাবে কি হয়। এবারে আমরা চলে এসেছি কুয়ালালামপুর যাওয়ার জন্য ফ্লাইট নিতে। ফ্লাইটটা কিন্তু বেশ বড় ছিল। এই যে এটা হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট। এইবারে আমরা আস্তে আস্তে ফ্লাইটে উঠে পড়লাম। এবারে ফাইনালি কিন্তু উইন্ডো সিটটা পেয়ে গেছি। তো আমাদের খুব মজা হয়েছে, পেছনে উনিও একটা উইন্ডো সিট পেয়েছেন। উনি ভাবছেন হয়তো ছবি তুলছি, কিন্তু ওটা ভিডিও ছিল। এবারে একটু বাইরেটা দেখিয়ে নিই, কী সুন্দর লাগছে তাই না? আর এই সিটের সামনে প্রত্যেকেরই একটা করে ছোট টিভির মতো আছে। আমার ছেলের তো খুব মজা হয়েছিল, সে কার্টুন দেখতে দেখতে পৌঁছে গেল কুয়ালালামপুর। তবে আমি এইভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারি না, যে কোনো যানবাহনে উঠে চোখে ভীষণ অসুবিধা হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কন্টিনিউ করব পরের ভিডিওতে।